জায়ান আহমেদ কিন্তু অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে ইতিমধ্যেই যোগ দিয়ে দিয়েছে। আমি সেই জায়ান আহমেদের কথা বলছি, যিনি কিনা জুনে ট্রায়ালে এসেছিলেন, যে ট্রায়ালের 49 জন ফুটবলার থেকে একমাত্র ফুটবলার হিসেবে অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে কিন্তু জায়ান আহমেদ যোগ দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, জায়ান আহমেদ যদি পারে তাহলে বাকিরা কেন পারে না? আপনারা যারা ঢালাওভাবে বাফুফেকে দোষ দিচ্ছিলেন এই যে প্রবাসী ফুটবলারদের অনূর্ধ্ব 23 দলে অন্তর্ভুক্তি নিয়ে, সেখানে এখন আপনাদের এই মতামত কি? জায়ান আহমেদ যেখানে সে তার আসলে ওই যে আমরা বললাম না, প্রত্যেকটা ইনসিডেন্টের পরেই কিন্তু সে আসলে তার পাসপোর্ট সবকিছু কাগজপত্র রেডি করে জমা দিয়ে দিয়েছে। অন্যরা সেটা করে নাই। অন্যদেরকে আসলে বলা হয়েছিল যে যখন তারা ট্রায়ালে আসে তখন, তারপরেও সময় বলা হয়েছিল, কিন্তু তারা নিজেদের আসলে দায়িত্ববোধটা কোথায় ছিল? এখনো কি আপনারাই বলবেন যে এখানে মিসকমিউনিকেশন ছিল, বাফুফের দোষ ছিল, এজেন্টের দোষ ছিল না, কিংবা ওই পার্টিকুলার ফুটবলারদের দোষ ছিল না? আমি আসলে ওই ফুটবলারদের চাইতে আসলে ওর পরিবার এবং তার যে এজেন্টের মাধ্যমেই তো যোগাযোগ সবকিছু, ওই এজেন্টকে আসলে সব দোষ দিতে চাইবো। ওই জায়গাতে আসলে জায়ান আহমেদ আসছে একমাত্র ফুটবলার হিসেবে, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি, এন্ড ভালো ফুটবল খেলবে এতটুকু আশাই রাখি।